হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য ক্লাস থ্রির আমাদের পরিবেশ বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমার এই বইটার ওপর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা ডিসক্রিপশান বক্সে আমি সেই সমস্ত ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু গিয়ে দেখে নিও। এবং সেই সাথে যে সমস্ত অ্যাক্টিভিটিসের কাজগুলো রয়েছে, অর্থাৎ যেখানগুলো বইতে পূরণ করতে বলা হয়েছে খোপ খোপ করে, সেই জায়গাগুলো তোমরা কিন্তু দেখে দেখে পূরণ করে নিতে পারো। তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করি। আমার আজকের ভিডিও হবে 43 নম্বর পৃষ্ঠা থেকে উনুন আর আগুন এই বিষয়টা। দেখো, বাড়িতে রোজ রান্না হয়, কিন্তু দিদিমণি বলছিলেন অনেক দিন আগে নাকি লোকে রাঁধতে পারতো না, তেল মশলার ব্যবহার জানতো না। কমল বলল, মানুষ তখন কি করে খেত? দীপু বলল, বেগুন পোড়া খাসনি, ওই রকম পুড়িয়ে খেত। তাহলে তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে একটা সময় কিন্তু আদিম মানুষ যারা ছিল তারা কিন্তু একটা সময় কাঁচা জিনিস খেত, কাঁচা ফল খেত, পশুকে মেরে তার কাঁচা মাংস খেত। ঠিক বাঘসিংহ যেমন খায় কাঁচা মাংস, মানুষও কিন্তু একটা সময় ঠিক সেভাবেই কাঁচা মাংস খেত। তারপরে মানুষ শিখলো যে কাঁচা মাংসের থেকে যদি সেইটাকে পুড়িয়ে খাওয়া যায় তাহলে তার টেস্টটা বেশি লাগে এবং খেতেও সুবিধা হয় এবং নরম লাগে। তখন কিন্তু মানুষ পুড়িয়ে খাওয়া শিখেছিল। তাহলে ঠিক এইভাবেই বললো ওই রকম পুড়িয়ে খেত। আয়ুব বলল, যা পুড়িয়ে খাওয়া যায় না তা খেত না। কেতকী বলল, খাবে না কেন, কাঁচা খেত। হীরা বলল, কিন্তু রাঁধতে শেখেনি কেন, কড়া ছিল না। কেতকী বলল, নাকি উনুন ছিল না। আমি জানি বড় ঠাকুমাদের ছোটবেলায় গ্যাসের উনুন ছিল না। ফতেমা বলল, গ্যাসের উনুন না থাকলে রান্না হবে না। আমাদের বাড়িতে এখনও গ্যাসের উনুন নেই, কাঠের উনুন, কয়লার আঁচ অথবা কেরোসিনের স্টোভে রান্না হয়। তাহলে গ্রামের দিকে যারা থাকো তারা অনেকেই জানবে যে কাঠের উনুনে বা কয়লার আঁচ দিয়ে সেখানে কিন্তু রান্না করা হয়। শহরের দিকে প্রায় প্রতিটা বাড়িতেই এখন গ্যাস হয়ে গেছে এবং গ্রামের দিকেও গ্যাস চলে গেছে, কোনো অসুবিধা হয় না। কিন্তু আগে কিছুদিন আগেও কিন্তু যখন গ্যাস পর্যাপ্ত পরিমাণে মানুষ ব্যবহার করতে পারতো না, তখন কিন্তু মানুষ কাঠের উনুন বা কয়লার আঁচ বা কেরোসিনের স্টোভেই কিন্তু রান্না করতো। এসব শুনে দিদিমণি একটু হাসলেন, বললেন, আগুন জ্বালাতে পারতো কি না সেটা ভেবেছো? ঠিকই তো, উনুন হলো, কয়লার আঁচ হলো, কেরোসিনের স্টোভ নিয়ে আলোচনা হলো, গ্যাসের উনুন নিয়ে আলোচনা হলো, কিন্তু সবই হলো, কিন্তু আগুনটা জ্বালাতে পারতো কি না সেটা কিন্তু কারোর খেয়াল নেই। তাই দিদিমণি বললেন, আগুন জ্বালাতে পারতো কি না সেটা ভেবেছো? তোমাদের বাড়িতে কিভাবে আগুন জ্বালানো হয়? ডমরু বলল, দেশলাই কাঠি দিয়ে। দেশলাই বাক্সের গায়ে কাঠির বারুদ ঘষলেই আগুন জ্বলে ওঠে। বাক্সের গায়ে কি লেখা কি থাকে দেখেছো? ডমরু বলল, দেখেছি, বাক্সের গায়েও বারুদ। তাহলে বাক্সের গায়ে কি থাকে? বারুদ থাকে। যেদিকে বারুদ নেই সেদিকে ঘষলে জ্বলে না। তবে বেশিরভাগ দেশলাইয়ের কিন্তু দুদিকেই কিন্তু বারুদ থাকে, বেশিরভাগ দেশলাইয়ের দুদিকেই বারুদ থাকে। আবার কিছু কিছু দেশলাইয়ের বাক্স আছে যেগুলো কিন্তু একদিকে বারুদ থাকে। তাই সেরকম কথা বলা হয়েছে যে যেদিকে বারুদ থাকে শুধুমাত্র সেদিকটা ঘষলেই জ্বলে। বাহ, তুমি তো খুব ভালোভাবে দেখেছো। আর কি করে আগুন জ্বালানো যায়? টিপাই সাধারণ লাইটারের কথা বলল। লাইটার নিশ্চয়ই তোমরা সকলেই দেখেছো। ফতেমা গ্যাসের উনুন জ্বালানোর লাইটারের কথা বলল। তাহলে গ্যাসের উনুন জ্বালানোর আবার আলাদা লাইটার হয়, তোমরা নিশ্চয়ই তোমাদের বাড়িতে দেখেছো যাদের বাড়িতে গ্যাস রয়েছে। সুজান আগুন থেকে আগুন জ্বালানোর কথা বলল, যে এক জায়গায় আগুন থেকে নিয়ে সেখান থেকে আগুন জ্বালানো যায়। এবারে চলো পরেরটাই চলে যাই। ইসমাইল বলল, রান্না করতে পারা বড় সহজ নয়। আগুন, উনুন, বাসন, খাবার দাবার সব দরকার। দিদি হেসে বললেন, ঠিক তাই। ধরে নাও চাল, মাছ, আনাজ আছে, তবে কাঁচা। ভাত, মাছের ঝোল, তরকারি হবে। আর কি কি লাগবে সেগুলো নিয়ে কি কি করবে? ঠিক আছে, তাহলে তাহলে শুধু জিনিসগুলো হলেই তো হবে না, তার সঙ্গে এগুলোও তো দরকার যে জিনিসগুলো রান্না হবে। দেখো, কাঁচা খাদ্য রান্না করতে কি কি আর কি কি লাগে আর কি কি করতে হয় নিচে লিখতে বলেছে। ঠিক আছে, যেমন চাল, কাঁচা খাদ্যের নাম হচ্ছে দেখো চাল, ডাল, আটা। এর থেকে কি তৈরি হবে? ধরো চাল থেকে ভাত, আটা থেকে রুটি, ডাল থেকে তো আমরা ডালই বলি, ডালই খাই যেটা। ঠিক আছে, তো এটা কিভাবে তৈরি হবে? ভাজা সেঁকা নাকি অন্যভাবে? দেখো, চালটা সিদ্ধ করলে ভাত, আটার রুটিটা সেঁকে তৈরি করা হয়, আর ডালটা কিন্তু ফুটিয়ে তৈরি করা হয়।
নেক্সট হচ্ছে আনাজ। আনাজ থেকে কি তৈরি হবে? তরকারি তৈরি হবে। এটা কিভাবে তৈরি হবে? অন্যভাবে, কারণ এটা গ্যাসে, এটা কড়াইতে দিয়ে, আগুনে দিয়ে এটা নাড়াচাড়া করে কিন্তু এটাকে করা হবে। এটা ভাজাও নয়, সেঁকাও নয়, এটাকে অন্যভাবে আমরা বলতে পারি। নেক্সট হচ্ছে দুধ। দুধ থেকে ছানা হয়। কিভাবে? দুধটাকে ফুটিয়ে ছানা তৈরি করা হয়। তারপরে হচ্ছে মাছ। মাছ থেকে কী হবে? মাছের ঝোল রান্না করি। সেটা কিভাবে? অন্যভাবে তৈরি করি। সেখানে মাছটা হয়তো ভাজা হয়, প্রথমে ভাজা হয়, ভেজেই মাছটাকে ঝোলের মধ্যে দেওয়া হয়, দিয়ে তবেই কিন্তু মাছের ঝোল তৈরি করা হয়। মাংস। মাংস দেখো আমি দুরকম লিখেছি, কাবাব আর মাংসের ঝোল। কাবাব করতে গেলে মাংসটাকে সেঁকতে হয়, কারণ এখন অনেক রকম পদ এসে গেছে মাংসের। তো যদি কাবাব করতে হয় সেক্ষেত্রে সেঁকতে হয়, ঠিক আছে, সেঁকে নিয়েই কাবাব তৈরি করা হয়। আবার অন্যভাবে মাংসের ঝোল তৈরি করা হয়। বিভিন্ন রকম আইটেম এসে গেছে মাংসের, বিভিন্ন রকমভাবে সেগুলো কিন্তু রান্না করা হয়। নেক্সট হচ্ছে চাউমিন। বাজার থেকে আমরা যে কাঁচা চাউমিনটা কিনতে পাই, সেই কাঁচা চাউমিনটাকে আমাদের কী করতে হয়? এর থেকে আমরা কী তৈরি করি? কিনে নিই, সেখান থেকে আমরা চাউমিন তৈরি করি। এবং সেটাকে কিভাবে? সেই কাঁচা চাউমিনটাকে আমরা জলে প্রথমে সিদ্ধ করি, সিদ্ধ করে তার মধ্যে সবজি দিই, এবং তারপরে আরও কিছু নাড়াচাড়া করতে হয় কড়াইতে দিয়ে, এবং তাতে আরও কিছু ডিম টিম মেশানো হয়, মিশিয়ে কিন্তু তৈরি করা হয়। তারপরে হচ্ছে সুজি। কাঁচা কাঁচা সুজিও বাজারে কিনতে পাওয়া যায়। সেই সুজিটাকে আমরা এনে কী করি? সেটা দিয়ে সুজিই তৈরি করি। এবার কীভাবে তৈরি করি? খাওয়ার উপযুক্ত সুজি কীভাবে তৈরি করি? সেটাকে ভাজি এবং তারপরে সেটাকে নাড়াচাড়া দিয়ে অন্যভাবে জল মিশিয়ে বা দুধ মিশিয়ে সেটা কিন্তু তৈরি করা হয়। তাহলে তোমরা এখানে বুঝতে পারলে। এবারে নেক্সট চ্যাপ্টারে আমরা চলে যাচ্ছি থালা বাসন। বাড়ি ফেরার সময় কেতকী ভাবতে লাগলো, রান্না করার জন্য মানুষ কত কী তৈরি করেছে, কত রকমের বাসন, অ্যালুমিনিয়াম, স্টিল, আরও কত কী। বাড়ি পৌঁছে বড় ঠাকুমাকে সে কথা বলল। বড় ঠাকুমা সব শুনে বললেন, আগে এসব ছিল না। মাটির বাসন ছিল, মাটির হাঁড়ি, কড়া, পিতলের খুন্তি, পিতল আর কাঁসার গ্লাস, বাটি। তাহলে এক সময় এরকম ছিল না। কেতকী অবাক, ভাত রাঁধতে গেলে তো চালে জল দিতে হবে, জল দিলে মাটি গলে যাবে না? বড় ঠাকুমা হেসে বললেন, হাঁড়ি তো মাটি পুড়িয়ে তৈরি, মাটি দিয়ে তৈরি, ইঁট কি জল লাগলে গলে যায়? তাহলে সেই হাঁড়িটা কিভাবে তৈরি করা হয়? সেটাকে পুরো একদম আগুনে, মাটিটাকে দিয়ে আগুনে পুড়িয়ে শক্ত করে তৈরি করা হয়। ফলে সেইটাই মধ্যেই কিন্তু সেই হাঁড়িতে কিন্তু ভাত রান্না করা যায়। তাতে জল দিলে কিন্তু সেই হাঁড়ি কিন্তু আর গলে যাওয়ার বা মাটি গলে যাওয়ার ব্যাপার আর থাকে না। পরের পৃষ্ঠায় চলে আসি। এবারে কেতকী বুঝলো মাটি পুড়িয়ে মাটির হাঁড়ি তৈরি, মাটি পুড়িয়ে কিন্তু মাটির হাঁড়ি তৈরি করা হয়। তাই বললো, আচ্ছা, কাঁচা ইঁট তো একটা কাঠের ছাঁচে তৈরি করে, কাঁচা হাঁড়ি তৈরির ছাঁচটা কেমন? এবারে বড় ঠাকুমার হাসি আর থামে না। একটু পরে বললেন, চলো পুবপাড়ায়, তোমাদের পাল দাদুদের বাড়ি, সেখানে দেখবে। পাল দাদু চায়ের দোকানের জন্য মাটির ভাঁড় তৈরি করছিলেন। কেতকীকে ভাঁড় তৈরি করতে দেখালো। স্কুলে কেতকী মাটির ভাঁড় তৈরির কথা বলল। দিদিমণি বললেন, ওখানে যে চাকাটা দেখলে, ওটাকে বলে কুমোরের চাকা। এই যে চাকা ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করা হয়, তাহলে ওখানে যে চাকাটা দেখলে ওটাকে বলে কুমোরের চাকা। যারা ওটা প্রথম বানিয়েছিল তারা তখনকার সবচেয়ে বুদ্ধিমান মানুষ। তাই প্রথম যারা বানিয়েছিল তারাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমান মানুষ ছিল, কারণ তারা বুঝেছিল যে এর গুরুত্ব বা এর ব্যবহারটা কী হতে পারে। আয়ুব বলল, আগুন জ্বালাতে শেখার পরে মানুষ এসব বানিয়েছে, তারপরে ভাত রান্না করতে শিখেছে মানুষ। ঠিক বলেছে, ও পরে পিতল, কাঁসা, লোহার বাসনও তৈরি করেছে। তাহলে প্রথমে মাটির বাসন তৈরি করতো, তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে পিতল, কাঁসা, লোহার বাসন কিন্তু তৈরি করতে পেরেছে মানুষ। এবারে দেখো, তোমার বাড়িতে যা যা বাসনপত্র আছে তার নাম লেখো এবং ছবি আঁকো। আমি আর ছবিটা রেখে দেখাইনি, শুধু নামগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। লোহা ও স্টিলের বাসনপত্রের নাম এবং ছবি দেখো। কী হয়? কড়া, খুন্তি, বাটি, গ্লাস, সাঁড়াশি, থালা, গামলা ইত্যাদি। পিতল আর কাঁসার বাসনপত্রের নাম ও ছবি, কড়া, খুন্তি, হাতা, বাটি, গ্লাস, থালা ইত্যাদি। দেখো, নাম কিছু কিন্তু একই পেয়ে যাবে, তার কারণ যে জিনিসগুলো আমরা লোহা বা স্টিলের দেখতে পাই, যেমন থালা, সেগুলোই আবার কাঁসা বা পিতলেরও কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। আবার অন্য জিনিস দিয়ে তৈরি বাসনপত্রের নাম দেখো, মাটির হাঁড়ি, মাটির কলসি, মাটির ভাঁড়, মাটির গ্লাস ইত্যাদি। তাহলে একটা সময় ছিল এই মাটির এগুলো ব্যবহার করা হতো, ঠিক আছে। তারপরে এখন কিন্তু পিতল বা স্টিলের এগুলোই কিন্তু ব্যবহার করা হয়। তাহলে তোমরা বুঝতে পারলে আজকে আমার ভিডিওতে এই দুটো চ্যাপ্টারই তোমাদের জন্য থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর তোমরা একই ক্লাসের বন্ধুদের জন্য এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।